নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে সেদ্ধ ডিম দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক টেস্টি পকোড়া বানিয়ে দেখাবো। খুব সহজেই কম সময়ে ঝটপট আপনারা এই পকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য প্রথমে এখানে আমি 3খানা ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন, ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, ডিমের খোসা ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে একটা ছুরি নিয়েছি। এবার ডিমগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন, প্রথমে এইরকমভাবে অর্ধেক করে নিয়ে আবার এইভাবে কেটে আমি এক একটা ডিমকে 4 টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন, আবার চাইলে কিন্তু অর্ধেক করেও রাখতে পারেন। দেখুন, এইভাবে আমি 3টে ডিমকেই কেটে নিচ্ছি। দেখুন, 3টে ডিমকেই কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমের মধ্যে সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে অল্প অল্প করে একটু একটু করে লবণ আমি ছিটিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু করে লঙ্কার গুঁড়ো। যেভাবে নুনটা ছিটিয়ে দিয়েছি সেভাবে লঙ্কার গুঁড়োটাকেও ডিমের মধ্যে ছিটিয়ে দিয়েছি। এইভাবে করলে কি হয়, এর টেস্টটা আরও বেশি ভালো হয়। এবার এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দেখুন, পেঁয়াজগুলোকে আমি এভাবে হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি, যাতে একটার সঙ্গে একটা আটকে না থাকে। একটু ঝরঝরেভাবে করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিচ্ছি এখানে রসুন কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুন বাটাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এই হলুদ দেওয়ার জন্য এর কালারটা ভীষণই ভালো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। দিয়ে সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন, সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একপাশে মিনিট 5 জন্য রেখে দিচ্ছি। দেখুন, 5 মিনিট পর এটা একটু জলজলে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন। দিয়ে সমস্ত কিছুকে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নেব। দেখুন, একটু করে মাখছি আর অল্প অল্প করে জল দিচ্ছি। বেশি জল কিন্তু এখানে একবারে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। এটাকে কিন্তু আমরা খুব পাতলা করব না, একটু ঘন রেখে এটাকে আমরা করে নিচ্ছি। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা থকথকে ঘন ব্যাটার আমরা রেডি করে নিয়েছি। এবার যে ডিমগুলোকে কেটে রেখেছিলাম সেখান থেকে এক টুকরো নিয়ে খুব ভালোভাবে এইভাবে করে এর মধ্যে ডুবিয়ে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা ঘন করার জন্য ঠিক এই রকম হয়েছে। এবার এধারে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নাহলে পকোড়াগুলো কিন্তু কড়াইয়ে আটকে যাবে। এবার ডিমগুলোকে আমি বেসনের মধ্যে কোট করে করে এভাবে একে একে দিয়ে দিচ্ছি। যতগুলো ধরবে আমি ততগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, বেশ কয়েকটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে আমি ভেজে নেব। দেখুন, একটা দিক আমি বেশ কিছুক্ষণ হতে দিয়েছিলাম, একদিকে কিন্তু হালকা সোনালি কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও আমি লো টু মিডিয়ামেই রেখেছি। দেখুন, উল্টে দিয়ে অপর দিকটাও আমি হতে দিলাম। দেখুন, অপর দিকটাও কিন্তু হালকা সোনালি কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি
আর একটু ডিপ করে ভাজবো। তার জন্য এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে 1 মিনিট মতন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলোকেই দেখুন আমি ভেজে নিয়েছি। পকোড়াগুলো কিন্তু ভীষণই মুচমুচে হয়েছে। এগুলো আপনারা সন্ধ্যাবেলায় চা, কফি বা সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।